আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। জনাব তাসির সাহেব, আমাদের কাছে খবর আছে যে আপনি মুরারই বিধানসভার একজন তাবড় নেতা এবং লড়াকু নেতা। তো আপনাদের যে মিম পার্টি 2021 সাল থেকে আপনারা যে প্রস্তুতি নিচ্ছেন, তো 2026 সালে আপনারা কিভাবে প্রস্তুতিটা নেবেন? আপনাদের নেক্সট স্টেপ পদক্ষেপটা কিভাবে নেবেন আপনারা 2026 সালের বিধানসভার জন্য? দেখুন, প্রথমে বললেন কি আপনি তাবড় নেতা। তাবড় আমরা কেউ নেতা নয়, আমরা সব কর্মী। আমাদের তাবড় নেতা হচ্ছে ওয়াইসি সাহেব হায়দ্রাবাদের। আমরা সকলেই তেনাকেই নেতা বলে মানি, আর সত্যিই তিনি নেতার যোগ্য ব্যক্তি। আর আমরা সবাই কর্মী। আমাদের ওপরে অত্যাচার হচ্ছে একটা কমিউনিটির পরে, একটা সমাজের ওপর, খাস করে যারা নিচু জাত, দলিত, আদিবাসী, এদের ওপরেও খুব অত্যাচার চলছে। তাই আমরা কিন্তু ওয়াইসি সাহেবের সাথ দিয়েছি, হাত ধরেছি। আর আমাদের প্রস্তুতি 21 সালেও হয়েছে এবং 2023-এও পঞ্চায়েতে আপনারা দেখেছেন আমরা প্রার্থী দিয়েছিলাম। আমাদের উপর অত্যাচার হয়েছে, তবুও আমরা প্রার্থী সরাইনি। 26-এর আমরা খুব প্রস্তুতি নিচ্ছি। আপনারা সোশ্যাল মিডিয়াতেও দেখতে পাচ্ছেন, বিহারে আপনার ইলেকশন চলছে, ওখানে ডিসেম্বরে শেষ হয়ে যাবে। ওটা শেষ হওয়ার পরে ওয়াইসি সাহেব বাংলাতে পা দেবেন। 21-এর পরে বাংলাতে, আবার 26-এ পা দেবেন। আমরা প্রস্তুতি নিচ্ছি প্রতিটা বুথে, প্রতিটা প্রতিটা অঞ্চলে, ব্লকে আমরা প্রস্তুতি নিচ্ছি। তথা সারা পশ্চিম বাংলায় খুব তগড়ে চলছে, কাজ চলছে। আমাদের কোনো অসুবিধা নেই। প্রতিটা কর্মী আমাদের সক্রিয়, শক্ত, আমাদেরকে ধমক দেবার খুব চেষ্টা করছে, কিন্তু ধমক দিয়ে আমাদেরকে বসাতে পারবে না। আমাদেরকে ধমক দিয়ে বসে, মাননীয় মুখ্যমন্ত্রী উনি তো মামাটির মানুষ, উনি তো সরকার খুব সুন্দরভাবে চালাচ্ছে। তো তার বিপরীতে এগনিস্টে যাওয়ার আপনাদের কি প্রয়োজন? সে তো ব্যারিস্টার সাহেব তো বাইরের একটা এমপি, সে ছোট্ট একটা কোন জায়গা থেকে এসছে, সে কি ওয়েস্ট বেঙ্গলে এসে পরিবর্তন করতে পারবে? আপনার কি মনে হচ্ছে? মামাটির যে সরকার, মামাটির সরকার মমতা ব্যানার্জির, ইনি খুব ভালো মানুষ। কতটা ভালো মানুষ কি টাকা চুরি করে গরিব মানুষের 100 দিনের কাজ বন্ধ রেখে দিয়েছে। উনি যদি টাকাটা না চুরি করতো, 100 দিনের যদি ঘোটালা না করতো, তাহলে আজকে গরিবের 100 দিনের কাজ বন্ধ থাকতো। আজকে কত মামাটির সরকার ভালো মানুষ কি মানুষের যে প্রধানমন্ত্রী যোজনা, যে ইন্দিরাবাস ঘর পেয়েছিল গরিব মানুষ, সেই ঘর পর্যন্ত আজকে সুপ্রিম কোর্টের দ্বারা থেকে, হাইকোর্টের দ্বারা থেকে, আর প্রধানমন্ত্রীর দ্বারা থেকে বন্ধ রেখে দিয়েছে। মামাটির সরকারকে হিসাব চাইছে কি আপনি কতটা চুরি করেছেন, চুরি করার কমসে কম হিসাবটা দেন, তবেই তো আবার গরিব মানুষকে ঘর দেবো। কীরকম ভালো মানুষ আপনি এবার নিজেই বুঝুন। আপনি সোশ্যাল মিডিয়াতে আপনি জিজ্ঞেস করছেন কি খুব ভালো সরকার, তো কেমন ভালো সরকার? কি গরিবের টাকা মেরে খাচ্ছে, 100 দিনের কাজ মেরে খাচ্ছে, আপনার গরিবের ঘর বাড়ি মেরে খাচ্ছে, আবার মানুষের ভাতার নামে মানুষকে লুট করে খাচ্ছে। তিনি তো ভালো সরকার ওয়াইসি সাহেব। উনি কোথাকার মানুষ? উনি ভারতের মানুষ, বাইরেকার মানুষ নয়। উনি ওয়াইসি সাহেব বলেছেন পশ্চিম বাংলাতে ঘোটালা মুক্ত করব, আমি নেতা হব না, ভালো মানুষকে গিয়ে নেতা